বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইকটা আমি এখন গ্যারেজে নিয়ে চলে এসেছি। তো এখন গাড়িটা সব চেক করে নিয়েছে, তো এবার আমার কাজ শুরু হবে গাড়ির। বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম তো আমার হ্যান্ডেলের বল রেসারটা খুবই অবস্থা খারাপ। তো ফার্স্টে হ্যান্ডেলের বল রেসারটা চেঞ্জ করব, তারপর বাকি আরও কাজগুলো হবে। পরপর তোমাদের দেখতে পাবে সব কিছুই। তো বাইকের হ্যান্ডেলটা প্রায় খোলা কমপ্লিট। তো এবার আমি দেখাচ্ছি হ্যান্ডেলের বল রেসারগুলোর অবস্থা কী রকম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যান্ডেলের যে কনসেপ্ট আছে মানে বল রেসারগুলো, তো এগুলোর অবস্থাটা দেখো, মানে পুরো জং লেগে গেছে। তো এবার দেখতেই পাচ্ছ আমার পুরোনো যে রেসার সেট ছিল সেটা ফেলে দিয়ে এখন নতুন রেসার সেট লাগানো হয়ে গেছে। তো এখানে এখন গ্রিসিং করে দিচ্ছে। তো এদিকেও যে হ্যান্ডেলের যে টিটা আছে এটাতেও গ্রিসিং করতে হবে। তারপরে এর উপরে যে রেসারটা কিনে নিয়ে এসেছি আমি, তো সেটার আরও যে বলগুলো আছে বলগুলো সবই গ্রিসিং করেছে। তো বলগুলো বসিয়ে আবার ভালো করে গ্রিসিং করে দেবে। তো দেখতেই পাচ্ছ, তো এখন পুরো হ্যান্ডেলের যে টিটা আছে ওটা পুরো গ্রিসিং করছে। তো হ্যান্ডেলের উপরের দিকটা আমার হয়েই গেছে। তো এবার দেখতেই পাচ্ছে যে পুরোনো যে বলগুলো ছিল, তো দাদার ওই পুরোনো বলগুলো সব মানে ফেলে দিয়ে তারপর নতুন যে বলগুলো আছে তো সেগুলো সমস্তটা সেট আপ করে দেবে। তো সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। তো আগে আমি এরকম সার্ভিসিংয়ে আমার বাইকের কোনো ভিডিও বানিয়ে তোমাদের কাছে, তো ফার্স্ট টাইম নিয়ে চলে এলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো কি বল লাগে, তো দাদারা সব কিছুই গুলে নিচ্ছে। তো গুলে নিয়ে এবার এগুলো সব গ্রিসিং করে দেবে ভালো করে বলগুলো বসিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হ্যান্ডেলের ওপরের দিকে যে রেসার সেটটা আছে তো সেটার ওপরে গ্রিসিং করে মানে বল দিয়ে বলগুলো লাগাচ্ছে এখন। তো এখানে হয়ে যাওয়ার পর তো হ্যান্ডেলের যে টিটা আছে তো সেটাতেও সেম এইভাবেই বল দেওয়ার পর গ্রিসিং করে দেবে বললো দাদারা। তো দেখতেই পাচ্ছ এখানে হ্যান্ডেলের যে টিটা আছে সেটাতেও বল বসানো হয়ে গেছে। তো এবার গ্রিসিং করে দিচ্ছে ভালো করে। তো আমার হ্যান্ডেলের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট। তো এখানে এখন সামনের চাকাটা খুলে নেওয়া হয়েছে আমার গাড়ি থেকে। তো সামনের চাকাটাও গ্রিস করে দেওয়া হবে। তো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তারপর গ্রিস করে দেবো সামনের চাকাটা। তো দেন তারপর আমি দেখাচ্ছি সামনের চাকায় গ্রিস করা কমপ্লিট হয়ে গেছে। তো চাকাটা এখন লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। তো বলছি ডিস্ক প্যাডগুলো চেক করে দিতে, তো সব কিছু চেক করে দেবো পুরো গাড়িতে। আমি টোটাল একটা সার্ভিস করাচ্ছি আজকে। তো এরপর আমি গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। তো অলমোস্ট ইঞ্জিন অয়েলটা আমি 3000 মতো চালিয়েছি। তো 3000 চালানোর পর দেখছি ইঞ্জিন অয়েলের কেমন কী অবস্থা আছে। তো ইঞ্জিন অয়েলটার অবস্থা মোটামুটি এখন একটু ভালো ছিল, মানে এখনও মোটামুটি 500 কিলোমিটার চালানো যেত, কিন্তু তাও আমি চেঞ্জ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ইঞ্জিন অয়েলটা দাদারা চেক করে বললো যে এখনও 500 কিলোমিটার মতো চালানো যেত যেরকম। তো এরপর আমি চেন সকেটটাও চেঞ্জ করব। তো চেন সকেটটা খোলার জন্য সামনে চেন সকেটটা দাদা খুলে নিচ্ছে দেখতেই পাচ্ছ। তো ভিতরেই দেখতে মানে দেখছি প্রচণ্ড পরিমাণ ময়লা ভর্তি পুরো ভেতর দিকটায়। তো চেন সকেটটাও আমি চেঞ্জ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নতুন চেন সকেটের চেন আর সকেট সমস্তটাই দেখতে পাচ্ছ। এটা দারুণ কোয়ালিটির অনেক চেন সকেটের কোয়ালিটি খুবই ভালো। তো কোম্পানির থেকে আমার মনে হলো কিছুটা বেটার, অনেকটাই বেটার। তো দেখতেই পাচ্ছ এই যে চেন সেটটা, তো ওই যে সামনের যে ফ্রন্ট চেন সকেটটা দেখো নতুনটা পুরোনোটা কতটা পরিমাণ হয়ে গেছে আমি শুধু দেখলাম। তো এই দেখো এটা হচ্ছে নতুনটা, ওদিকে পুরোনোটা দেখো পার্থক্যটা দেখো, এটা কতটা পরিমাণ হয়েছে আর এটা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনের চেন সকেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো সামনের চেন সকেটটা লাগাচ্ছিল দাদা। তো লাগাতে গিয়ে দেখছি যে ভিতর দিয়ে অয়েল মানে লিকেজ করছিল বলেছি প্রথমে এসেই। তো আমি কিছুদিন আগে দেখছিলাম যে অয়েল লিকেজ করছে সামনের চেন সকেটের ওখান দিয়ে। তো এখন গাড়িটা খোলার পর দেখা যাচ্ছে ভেতরে একটা অয়েল সিল থাকে, তো অয়েল সিলটাই কেটে গেছিলো। তো ওখান থেকে অল্প অল্প করে মোবিল লিকেজ করছিল। তো যাই হোক ভালোই হয়েছে। তো এখন গাড়িটা পুরো খোলা হয়েছে। তো এখন চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নেওয়ার পরে চেন সকেট লাগিয়ে পুরো গাড়ি কমপ্লিট করব। আরও যা যা কী খারাপ আছে আমি সমস্তটাই দেখব। তো এরপর আমি দেখতে বললাম যে এয়ার ফিল্টারটা ঠিক আছে কি না। তো এয়ার ফিল্টারটাও চেক করে নেবে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ওই অয়েল সিলটা যেটা কেটে গেছে ওই চেন সকেটের ওখানে। তো এয়ার ফিল্টারটা চেক করছে দাদারা। তো এয়ার ফিল্টারটার কন্ডিশন কেমন আছে দেখা যাক, যদি ভালো থাকে তাহলে চেঞ্জ করব না, তো চেঞ্জ করতে লাগবে না।
তো এয়ার ফিল্টারটা খুলুক, তারপর দেখি কেমন কী অবস্থা আছে। কারণ এয়ার ফিল্টার আমি চেঞ্জ করেছিলাম মাঝে একবার, তো সেটা আমি ভিডিও কোনো ফুটেজ আমি আপলোড করিনি ইউটিউবে। তো এখন এয়ার ফিল্টারটা খুলছে, তো দেখা যাক এয়ার ফিল্টারের অবস্থা কী আছে। তো বন্ধুরা, এয়ার ফিল্টারটা মোটামুটি মনে হয় ভালোই আছে, কারণ 2-3 মাস আগে আমি চেঞ্জ করেছিলাম, তো ভালো থাকারই কথা। তো হ্যাঁ, দাদারা দেখছে, বলছে কি যে না ভালোই আছে, তো এখন চেঞ্জ করতে হবে না, পরে যখন সার্ভিস করব তখন চেঞ্জ করিয়ে নিতে। তো সব কাজই প্রায় কমপ্লিট। তো সামনে চেন সকের এখন অয়েল সিল লাগানো কমপ্লিট। তো সব কিছুই প্রায় কমপ্লিট, এবার ওয়াশ করলেই হয়ে যাবে গাড়িটা। তো এবার দেখতেই পাচ্ছ গাড়ির ওয়াশের কাজ হচ্ছে। তো ওয়াশ হয়ে গেলে গাড়ির সব কাজ কমপ্লিট, তারপর একবার দাদারা টেস্ট ড্রাইভ নিয়ে দেখে নেবে, তারপরে আমি বাইক চালিয়ে দেখবো যে কেমন কী হয়েছে। তো গ্যারেজ থেকে বাইকটা আমার চেক করে দেওয়ার পর আমি এখন বাইক চালাচ্ছি। তো চালিয়ে দেখলাম কিছু ভালোই কাজ হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে, কিন্তু হ্যান্ডেলটা বললো 2 দিন পরে একটু এসে টাইট দিয়ে দিতে, কারণ এই নতুন গ্রিসিং করা হয়েছে তাই। তো অলমোস্ট সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, যে বাইক আগের যে কন্ডিশন ছিল এখন যে কন্ডিশন, আকাশ পাতাল পার্থক্য। খুবই দারুণ সার্ভিস করিয়েছে বাইকটা।